হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। আজ মঙ্গলবার। এখন বড় ভ্লগের তুলনায় আমি ছোট ভ্লগই বেশি আপলোড করি। গতকাল দাদু আর মাকে নিয়ে এসেছি আমার কলকাতার বাড়িতে। আজ ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। দাদু উঠেছে আমারও আগে। রিনা দিয়ে আসে 6টায়, তাই আমি সেই সময় উঠে পড়ি। বর্ধমানে থাকলে তো দাদু মাঠে যায় ব্যায়াম করতে, কিন্তু এখানে তার উপায় নেই, তাই ঘরেই করে নিয়েছে। তারপরে 7:30 নাগাদ দাদুকে চা দিলাম। রনও উঠে পড়েছে ঘুম থেকে। কারণটা তো খুব সহজ, দিদুন আছে, বড় বাবা আছে, ঘরে এত লোকজন, শুয়ে থাকলে তো আর চলে না। সকালে শুধু দাদু নয়, মাও যায় মাঠে ব্যায়াম করতে। সকালবেলা ঘুম থেকে উঠে রনকে ব্রাশ করতে বলা, ব্রাশ করতে নিয়ে যাওয়া দুটোই যুদ্ধের সমান আমার কাছে। তাই এখন আমি ওর সাথে ব্রাশ করা শুরু করেছি। তাতে করে যুদ্ধ পরিস্থিতি অনেকটা আয়ত্তে এসেছে। আজকে সকালবেলায় চা করার পরে আমি এডিট করতে বসেছিলাম। যেহেতু আজকে মা আছে, আমি মাকে বললাম রিনা দিয়ে আটা মেখে দিয়ে গেছে, তুমি শুধু রুটিটা করে নাও। কারণ গতকালকের একটু আলুর দম আর চিলি সয়াবিন একটু থেকে গেছিলো। ভাবলাম সকালে রুটি দিয়ে ওই দুটোকে উদ্ধার করি। আর রনর জন্য অল্প একটু আলুর তরকারি করে দিয়েছিলাম, কারণ ওই দুটোতে তো ঝাল ছিল, ও খেতে পারবে না। জাস্ট একটু আগে দীপ বাজার থেকে এলো মাছ আর সবজি নিয়ে। আজকে এনেছে পমফ্রেট মাছ। সবজির মধ্যে আছে ফুলকপি, পেঁয়াজ, পটল, গন্ধরাজ লেবু, লঙ্কা, ঝিঙে, লাল শাক, শসা, উচ্ছে আর একটা কচি লাউ। লাউ আর মুগ ডাল দিয়ে আজকে একটা নিরামিষ পদ বানাবো, যেটা আমি আগে কখনো বানাইনি। এটা খুবই পরিচিত একটা পদ, তোমরা সকলেই নিশ্চয়ই জানো। আর আমি এটা কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। লাউটা সত্যি একদম কচি ছিল। লাউয়ের খোসাগুলো দিয়ে কালো জিরা রসুন ফোড়ন দিয়ে ভাজা করব, সেই জন্য পুরোটাই কেটে ফেলেছি। গোটা লাউটা আমার আজকে লাগবে না, অর্ধেক রেখে দেবো আর অর্ধেক আজকে রান্না করব। দাদু কলকাতায় এলে একটু বোরই হয়ে যায়। আগে যতবার এসেছে দিদার সঙ্গে ছিল বলে দিদার সব কাজ করতে করতেও কিছুটা সময় যায়, কিন্তু এখন তো সেটাও নেই। পমফ্রেট মাছগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা কারি মতো করব। আর উচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এইবার লাউয়ের খোসাগুলো কালো জিরে দিয়ে ভাজছি। যখন বাড়ি ভর্তি লোকজন থাকে আর আমি তাদেরকে বিভিন্ন রকম পদ রান্না করে খাওয়াই, আমার যে কি ভালো লাগে। বিশেষ করে যখন বাড়ির লোকজন আসে। মা বলেছিল একটা দিন ছুটি আছে, তোর বাড়ি গিয়ে রেস্ট নেব। কিন্তু বিশ্বাস করুন, রেস্ট নেওয়া তো দূরের কথা, কোনা কোনা থেকে কাজ খুঁজে খুঁজে করছে। এটা ছিঁড়ে গেছে, ওটা সেলাই করতে হবে, এখানে এটা নোংরা হয়ে পড়ে আছে, ওইখানটা গোছানো নেই। লাউ আর মুগ ডালের যে পদটা বানাবো, তার জন্য এই গোটা মৌরি, গোটা জিরে আর গোটা গরম মশলা শুকনো কাঠখোলায় ভালো করে ভেজে নিতে হবে। তারপরে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে সেটা ঠান্ডা করে মিক্সিতে একদম ডাস্ট করে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দিতে হবে। তারপরে তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট। ভালো করে কষিয়ে নেব। বেশ তেল ছেড়ে গেলে সিদ্ধ করে রাখা মুগ ডাল আর লাউটা দিয়ে দেবো। সিদ্ধ করার সময় আমি একটু নুন হলুদ দিয়েছিলাম, আবার আদা কাঁচা লঙ্কার সঙ্গেও নুন হলুদ দিয়ে আমি কষিয়েছিলাম। এরপরে ডালটা ফুটে উঠলে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলাটা। তারপরে দেবো নারকেল কোড়া। আর তারপরে মানে একদম শেষে ঘি ছড়িয়ে নামিয়ে নেব। নুন আর মিষ্টিটা অবশ্যই দেখে নিতে হবে। এটার স্বাদটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আমি যখনই এই কড়াইয়ে রান্নার ভিডিও দিই তখন দু একজন অবশ্যই কমেন্ট করো যে কড়াইটা এত নোংরা কেন। বিশ্বাস করো, এই কড়াইটা নোংরা নয়, এটা কড়াইয়ে দাগ হয়ে গেছে। আমি একদম ভালো করে কড়াই মাজতে পারি না। আর আমার যে হাউস হেল্প আছে রিনাদি, সেও ভালো করে মাজে না। তাহলে আমি কি করব? মাঝে একবার শাশুড়ি মায়ের কাছে নিয়ে গেছিলাম, তখন মা ভালো করে মেজে দিয়েছিল। তারপরে আবার এমনটা হয়ে গেছে। আমি জানি না কি করলে এটা উঠবে। তবে এটা নোংরা নয় কিন্তু। আমার রান্নাবান্না কমপ্লিট, সব একটা জায়গায় গুছিয়ে রাখলাম। এইবার আমি স্নান করতে যাব। ঘরে গিয়ে দেখি মা কতকগুলো পাশ বালিশের ওয়ার জোগাড় করেছে, যেগুলোর কোনোটা দড়ি নেই, কোনোটা ছিঁড়ে গেছে। সেগুলো এখন রিপেয়ার করতে বসেছে। স্নান করে এসে দাদুকে আগে খেতে দিলাম, রনর খাবারটাও বেড়ে নিলাম। আর মাকেও বললাম তুমিও খেয়ে নাও। রন পমফ্রেট মাছ খেতে ভালোবাসে ঠিকই, কিন্তু নিজে খাবে না। জানি না, ওর হয়তো কাঁটার ভয়। ওর মনে হয় যে ওর হাতে মুখে সব জায়গায় কাঁটা লেগে যাবে। মা খাইয়ে দিলে এমনটা হবে না। দুপুরবেলা যে যার মতো ঘুমালাম, টিভি দেখলাম, মায়ের সাথে গল্প করলাম। তারপরে উঠে যেটুকু ফল ছিল ঘরে দাদুকে দিলাম, দাদু কেটে দিল, আমরা খেলাম। তারপরে বসালাম আমাদের চা। রনও বলল দুধ চকোস খাবো, সেটাই ওকে দিলাম। আবার দেখি চা পাতাও শেষ হয়ে গেছে, যেটুকু ছিল ঢেলে দিলাম। তারপরে আবার নতুন প্যাকেট খুললাম। দীপ আজকে অফিস যায়নি, বাড়িতেই ছিল, কারণ মা তো একটা দিনই থাকবে, আগামীকাল আবার চলে যাবে। বাড়িতে যখন কেউ থাকে না, আমি চা করিও না, খাইও না। দীপ মাঝে মধ্যে অবশ্য বলে সন্ধেবেলা একটু চা করো, তবে এই সবাই যখন থাকে তখন যে চায়ের আসরটা বসে, সেটা অসাধারণ। সন্ধেবেলা আবার মা কাজে লেগে গেল। এই মহিলাকে তো থামিয়ে রাখা যাবে না। তাকে পাতার এই ম্যাটগুলোকে পাততে শুরু করে দিয়েছে কেটে কেটে মাপ অনুযায়ী। এগুলো জ্যোতিদাই কিনে এনেছিল দুই বাড়ির জন্যই। এই হলো মায়ের রেস্ট নেওয়ার নমুনা। যাকে রাত্রেবেলা ডিম ভাজলাম সবার জন্য।
আর রুটি বানালাম। ওই যে সকালে রিনাদি অনেকটা আটা মেখে দিয়ে গেছিলো, কিছুটা বেঁচে গিয়েছিল, সেটা দিয়েই রাতের খাবারটা হয়ে গেল। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। আমার ভ্লগ যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।